আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আমার টাইটেল দেখে বুঝতেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমি আপনাদের এরকম একটি জায়গা নিয়ে যাচ্ছি যে সচরাচর যারা ঢাকার ভিতরে আছেন সবাই জায়গাটা চিনেন, আর যারা ঢাকাতে আসেনি কখনো তো তারা এই জায়গাটা চিনেন না। তো আমি এখন বর্তমানে আছি মেট্রো রেলে। আমি আজকে আপনাদের পুরো এই মেট্রো রেলে পুরো স্টেশনটা ঘুরে দেখাবো। আর এখান থেকে কিভাবে আপনারা মেট্রো রেল করে আপনারা উত্তরা আ দিয়াবাড়িতে যাবেন। তো পুরোপুরি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত তুলে ধরবো। তো আপনারা দেখতেছেন এখানে অনেক লোক ভিড় করছে। আসলে কি এখানে ২ ভাবে টিকিট কাটা যায়। একটা হচ্ছে এটিএম মাধ্যমে, এটিএম বুথের মতন। আপনি ওখানে টাকা দিলে অটোমেটিক আপনি যে স্টেশন যাবেন ওই নাম লিখে আপনি টাইপিং করবেন। আপনার ওই টাকাটা অ্যামাউন্টটা দিলে দেখা যায় আপনার ওই টিকেটটা চলে আসবে। আরেকটা আছে ম্যানুয়াল ভাবে আপনি সিরিয়াল ধরে আপনি টাকা দিবেন, তখন আপনাকে একটা কার্ড দিবে। তো আমি যেহেতু সিরিয়ালে দাঁড়াইছি ম্যানুয়াল ভাবে কাটবো। তো আপনি দেখতে পারতেছেন আমি এই সিরিয়ালে দাঁড়াইছি টিকেট কাটার জন্য। আমার সামনে একজন আছে। তো সে অলরেডি চলে গেল। তো আমি এখন যেহেতু উত্তরে যাবো, তো সেই ক্ষেত্রে আমি তাকে ৳১০০ দিলাম। সে আমাকে একটা টিকেট দিবে। দেখেন এটা একদম স্মার্ট টিকেট। সচরাচর আমাদের বাংলাদেশে আগে কখনো ছিল না। তো যখন মেট্রো রেল চালু করছে এই ডিজিটাল সিস্টেমটা চালু হইছে, তো আমাদের জন্য অনেক ভালো হইছে আমরা মনে করি। তো আমি তাকে ৳১০০ দিলাম। তো সে আমাকে ৳১০ ব্যাক করলো। তো আমি সেই টিকেটটা নিয়ে নিলাম। তো আপনারা দেখতে পারতেছেন এই আমার হাতের ভিতরে এই টিকেটটা আছে। তো এখন আমি এটা দিয়ে আমি মেট্রো রেলের কাছে যাবো। তো কিভাবে মেট্রো রেলের কাছে যাচ্ছি আপনারা তো দেখতে পারতেছেন। এখানে দেখেন আপনি গেট আছে। গেটের এখানে পাঞ্চ করলে এই গেটটা সামনের যে গেটটা অটোমেটিক এটা খুলে গেল। তো আমি এখান থেকে উপরে যাবো। একটু হেঁটে সামনে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক লোকজন। আসলে কি মেট্রো রেলে মানে যারা চলে তারা বুঝতে পারে মেট্রো রেলে চলাটাও খুব অনেক আরাম। যেহেতু এখানে কোনো ভিড় নাই, প্লাস এখানে কোনো ধুলাবালু নাই, প্লাস এখানে আপনি যাচ্ছেন সময়টাও আপনার কাছে মানে শর্টকাটে আপনি যেতে পারতেছেন। দেখা যায় আপনারা দেখতে পারতেছেন আমি এখন লিফটে উঠছি। আমি লিফটে উঠে আমি উপরে যাবো, যেখান থেকে আমি মেট্রো রেল করে আমি উত্তরা যাবো। আর আমার আশেপাশে দেখতেছেন জায়গাগুলো খুবই সুন্দর। আর আসলে কি এই মেট্রো রেলটা খুবই অনেক উপরে, যেহেতু আমি লিফট দিয়ে আসতেছি। এখানে সিঁড়িও আছে প্লাস লিফটও আছে। লিফট কুতুম ২ ধরনের আছে। একটা হলো সিঁড়ি লিফট, একটা হইছে আমরা সচরাচর বাসা-বাড়িতে যে লিফট ইউজ করি ওটাও আছে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক লোকজন মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছে। সেই ক্ষেত্রে আমিও মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি। আসলে কি এখানে প্রচুর লোক হয়। আজকে যেহেতু একটু লোকজন কম, অনেক ক্ষেত্রে দেখা যায় আমি প্রায় মেট্রো রেল দিয়ে আমি উত্তরায় যাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সময় কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক লোকজন থাকে। আর এখন বর্তমানে যেহেতু আমি যে সময়টা যাচ্ছি এই সময়টা একটু লোকজন খুবই কম। তো আমি যেহেতু মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি, পাবলিকও এখানে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছে। আসলে কি এখানকার আসলেই আপনি বুঝতে পারবেন। এই দেখেন এই যে একটা লিফট আছে, আপনি চাইলে এই লিফট দিয়েও আপনি আসতে পারবেন। এখানে আসলে আপনি মানে বুঝতে পারবেন এই জায়গাটা খুবই ক্লিন, খুবই পরিষ্কার। মানে কোনো এখানে ধুলোবালু নয়, চারদিক দিয়ে লাগানো। আর যেহেতু দেখতেছেন আশেপাশে সবাই লোক এই মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছে, সেইজন্য আমিও অপেক্ষা করতেছি। কখন আসবে মেট্রো রেল? তো মেট্রো রেলের জন্য মানে আর ভাল লাগতেছে না। কখন যাবো, কখন যাবো? তো সেইজন্য অপেক্ষা করতে একটা চিন্তা ভাবনা করলাম যে নিজেরও একটু কিছু ছবি-টবি তুলে নেই। যদি আপনাদের আ দেখার ক্ষেত্রে আমিও আমার ছবিটা তুলে নিলাম। তো আপনারা দেখতে পারতেছেন সবার মতন আমিও মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি। আসলে কি এখানকার সিস্টেমটা খুবই ভালো। আমি যেহেতু বাসেও চলাফেরা করি, কিন্তু বাসের ক্ষেত্রে মেট্রো রেলে খুবই আরামদায়ক অ্যা চলাফেরা হয়। তো আপনারা দেখতে পারতেছেন উত্তরা থেকে অলরেডি একটা মেট্রো রেল চলে আসলো। তো এই মেট্রো রেলটা এখান থেকে আপনার মতিঝিল যাবে। যেহেতু আমি সচিবালয় থেকে উঠছি। আমি এই সচিবালয় থেকে আমি উত্তরায় যাবো। তো আমার আমি যেই মেট্রো রেলে যাবো আপনারা দেখতে পারতেছেন এই মেট্রো রেলটাও চলে আসছে। আসলে কি এটাই আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যে মেট্রো রেলটা চালু হইছে। আমরা অনেকেই আছি যারা গ্রাম অঞ্চলে থাকি, ঢাকার বাহিরে থাকি। অনেকেই আছে মেট্রো রেলে এখনো চলেন নাই। আমি সবাইকে বলব আপনারা একদিন আসেন, এসে মেট্রো রেলে ঘুরে যান। ঘুরলেই বুঝতে পারবেন যে আসলে আপনি বাংলাদেশে নেই। আসলে আপনার কাছে মনে হবে যে আপনি সিঙ্গাপুরের মতন দেশে আছেন। আসলে কি এই যে আপনি দেখতেছেন এই গেটটা অটোমেটিক এই গেটটা খুলে যাবে। তো আমিও অপেক্ষায় আছি যখন খুলবে আমিও যাবো। তো সবাই যখন চলে গেল সাথে আমিও ভিতরে চলে গেলাম। আর এই সময়টা লোক সংখ্যা অনেক, তারপরেও অন্যান্য ক্ষেত্রে দেখা যায় অনেক লোকজন থাকে। কিন্তু আমি যে সময়টা আসছি এই সময়টা লোকজন একটু কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ভিডিও করতে পারতেছি। আর এখানে আপনি দেখতে পারতেছেন সবাই সিট বুকিং হয়ে গেছে। সবাই দাঁড়ায় রইছে। কেউ সিট পাইছে, কেউ সিট পায় নাই। তো আমিও সিট পাই নাই। সেক্ষেত্রে আমিও দাঁড়ায় ভিডিও করতেছি। যেহেতু এখন মেট্রো রেলটা চলে ছেড়ে দিছে। তো আমি এই সচিবালয় থেকে এখন মেট্রো রেলটা যাত্রা করবে আপনাদের শাহবাগ।
তো আপনারা দেখতে পারতেছেন এই শাহবাগের যে বাইরে যে দৃশ্যগুলো দেখার মতন দৃশ্য। আসলে কি এই মেট্রো রেল দিয়ে ঘুরতে আপনি যদি ঘুরতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন ঢাকার ভিতরে কি, কি সুন্দর, সুন্দর জায়গা আছে। এই জানালাগুলো দিয়ে সেই জায়গাগুলো দেখা যায়। আমি তো দেখছি, আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা। আর এখানে দেখা যাচ্ছে যে এই পরিবেশটা খুবই ভালো। আসলে কি এখানে আপনি যেহেতু এখন শীতের সিজন চলতেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এসিটা বন্ধ আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় গরম লাগলে আপনার এসিটা এখানে ছেড়ে দেয়। আর গরমের দিন তো অবশ্যই মেট্রো রেলে এসি অ অ্যা ছেড়ে রাখে। আর আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের যে দৃশ্যটা আসলে কি বাইরের দৃশ্যটা খুবই পরিষ্কার। আর আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির এখানে আশেপাশে চলে আসছি। বাইরে থেকে এই গ্লাস দিয়ে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশটা কত সুন্দর। আসলে কি আপনারা যদি মেট্রো রেলে একবার ঘুরেন তাহলে আপনাদের মানে পুরা ঢাকা সিটিটা দেখতে কিরকম আপনারা বুঝতে পারবেন। তো আমি পরবর্তী স্টেশন চলে আসছি। তো এখানে স্টেশন কিছু লোক এখানে নামবে। তো আমি যেহেতু এখানে নামবো না, তো আমার গন্তব্য হচ্ছে উত্তরা। উত্তরে যাবো আমি। মানে লাস্ট স্টেশনে যাবো। তো অনেকেই যারা মেট্রো রেলে সবসময় চলাফেরা করে তাদের জন্য একবারে ইজি। অ্যা আর ২য় কথা হচ্ছে যারা এখনো মেট্রো রেলে একবারও ওঠেন নাই, আপনারা এসে উঠতে পারেন। এসে ঘুরে যেতে পারেন। আসলে কি মেট্রো রেলে উঠলে আপনিও মানে অন্যরকম একটা ফিলিংস আপনার কাছে চলে আসবে। তো ওই সময় একটু লোক সংখ্যা কম ছিল, এখন একটু লোক সংখ্যা বেড়ে গেছে। তো আস্তে, আস্তে একটু লোক সংখ্যা বেড়ে যাবে। কিন্তু একসময় দেখা যায় লাস্ট স্টেশনের যখন যাবে তখন ১-২ টা স্টেশনের ক্ষেত্রে একটু লোক সংখ্যা কমে যাবে। তো অনেকেই দেখেন মেট্রো রেলে বসে, বসে মোবাইল চালাচ্ছে। তো আমিও ভিডিও করতেছি বাইরের দৃশ্য দেখার জন্য। আসলে কি বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখার মতন। এই যে দেখেন দেখতে পারতেছেন যে বাহিরের যে দৃশ্যগুলা আসলে কি আমাদের ঢাকা শহর আগের থেকে এখন অনেক উন্নত হয়ে গেছেগা। আমরা অনেকেই আছি যে ঢাকা শহরে এখন আমরা ভালোভাবে ঘুরতে পারিনি। আসলে ঢাকার ভিতরে ঘোরার মতো অনেক কিছু আছে। দেখার মতন অনেক জায়গা আছে। আপনারা এসে ঘুরে যেতে পারেন। তো আমিও এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরও কিছু ঢাকার দৃশ্য অ তুলে ধরলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমার Facebook পেজে আমাকে ফলো করবেন। আর অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। ভিডিওটা শেয়ার করলে দেখা যায় আরো ১০ জনের মাঝে ভিডিওটা ছড়িয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার ভিতরে আসলে কি এই বিল্ডিং গুলা দেখলে আমারও খুব অবাক লাগে। মেইন ঢাকার যে পয়েন্ট গুলো আছে এখানে বিল্ডিং গুলো অনেক বড়, বড় বিল্ডিং। এখানে দেখা যাচ্ছে যে ঝাঁকাগুলো অনেক সুন্দর, ক্লিন এর মতন একবারে ক্লিন আপনারা দেখতে পারতেছেন। এই যে ছবির দৃশ্যগুলা দেখেন, একবারে ছবির মতন দৃশ্যগুলা। কিন্তু আসলে কি আপনারা যদি উপর থেকে ঢাকা সিটিটা ঘুরে দেখতে পারেন, তাহলে সেক্ষেত্রে যে এতটা আপনার কাছে মানে খুব মানে এতটাই ভালো লাগবে মানে এটা বলার বাইরে। যেহেতু আমরা এখানে চলে আসছি আরেক স্টেশন। তো এখানে যেহেতু আমিও নামবো না। তো এখানে কিছু লোক নামবে, কিছু লোক উঠবে। আপনারা দেখতে পারতেছেন এই মেট্রো রেলের ভিতরে অনেক লোকজন হয়ে গেছে। তো কিছু লোক উঠলো, আবার কিছু লোক নামলো। কিন্তু নামার সংখ্যা কম, ওঠার সংখ্যা বেশি। তো এই আশেপাশে যে বিল্ডিং গুলা আসলে কি অনেক বড়, বড়। আপনি তো দেখতে পারতেছেন যে বিল্ডিং গুলা। তো আমিও চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি উত্তরা যাবো এই চান্সে একটা মেট্রো রেলে ভিডিও করি। তা আমার যেহেতু এখানে অনেক বিদেশি ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে। তো তারা মনে করে যে তারা ভাবে যে বাংলাদেশটাকে আসলে দেখতে কিরকম। তো অনেকে আমাকে বলে যে, "তোদের বাংলাদেশটা আমাদের একটু দেখাইস।" তো আমি অনেকজনের দেখাইছি। তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটাও করে আমার YouTube এ, Facebook এ ছেড়ে দেই। কেননা তারাও দেখতে পারবে, বুঝতে পারবে যে আসলে বাংলাদেশ কিরকম। আসলে বাংলাদেশ দেশটা অনেক উন্নত, এটা আমরাও জানি, আমরা সবাই জানি। বিগত আমাদের দেশে অনেক উন্নত হইছে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন ঢাকার সিটির ভিতরে কত বড়, বড় বিল্ডিং হইছে। প্লাস আসলে আমারও খুব ভালো লাগে যখন আমি এই ঢাকা সিটির ভিতরে এরিয়ার ভিতরে ঢুকি, তখন আমার কাছেও অনেক আমার মানে অনুভূতিটা বেড়ে যায়। আমরা একসময় ঢাকা সিটি কিরকম দেখছি আর এখন কিরকম দেখি। এখন আমি পরবর্তী স্টেশন চলে আসছি। তো এই পরবর্তী স্টেশন থেকে আবার ছেড়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনে এখন লোক সংখ্যা কম ছিল। আর আশেপাশের জায়গাগুলো তো আপনারা দেখতেছেন, এটা মানে কি বলবো, এটা দেখার মতন জায়গা। আসলে মেট্রো রেলে এই যে আমি যখন এই সচিবালয় থেকে আমি রওনা দিলাম। আসলে সময়টাও খুব কম। আর এখানে একটার পর একটা ট্রেন থাকে। আপনারা দেখতেছেন আমরা এক ট্রেনে যাচ্ছি কিন্তু আরেকটা ট্রেন আবারও অন্যদিকে যাচ্ছে। তো আসলে কি এই একটাই সুবিধা যে আপনি গাড়িতে চলাফেরা যে করবেন সেক্ষেত্রে যদি আপনি মেট্রো রেল ইউজ করেন আপনার সময়টাও বেঁচে যাবে প্লাস আপনি ভালোভাবে যেতে পারবেন। কিন্তু বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ধুলাবালু, অনেক জ্যাম থাকে। তো মেট্রো রেলে কোনো ধুলাবালু নাই, কোনো জ্যাম নাই।
আপনি অল্প সময়ের ভিতরে আপনার উত্তরা যেতে পারবেন। আর এখানে শুধু উত্তরা না, এখানে প্রত্যেকটা পয়েন্টে আপনি স্টেশন আছে। আপনি দেখতে পারতেছেন এই একটা স্টেশন অলরেডি এখান থেকে ছেড়ে গেল। তো দেখা যাচ্ছে আপনারা এই স্টেশন এ গুলো মানে প্রত্যেকটা স্টেশনেই মেট্রো রেল থামে। তো এই যে আশেপাশে যে দৃশ্যগুলা খুবই অসাধারণ দৃশ্য। আমি অ্যা যারা এখনো মানে ঢাকার বাহিরে আছেন, আমি তাদেরকে বলব আপনারা একবার হলেও এসে যান, মেট্রো রেলে ঘুরে যান। তো আপনি দেখতেছেন এই যে এখন বর্তমানে ট্রেনের ভিতরে অনেক পাবলিক বেড়ে গেছে। আর আমিও এই চিন্তা ভাবনা করলাম যে আমিও বাহিরে কিছু দৃশ্য নেই। আসলে কি এই যে বাহিরের যে দৃশ্যগুলো এগুলো খুবই দেখার মতন দৃশ্য। আপনি আমি তো যেহেতু ভিডিও করতেছি, ভিডিওতে যেহেতু আমি ট্রেনের ভিতর মেট্রো ট্রেন রেলের ভিতর থেকে করতেছি। তো যেহেতু এখান থেকে এত সুন্দর লাগতেছে আসলে বাস্তবটা দেখলে আপনার কাছে আরো সুন্দর লাগবে। যেহেতু আমরা আরেকটা স্টেশনে চলে আসছি, আপনারা দেখতেছেন অনেক লোকে নামার জন্য প্রস্তুত। দেখেন গেটটা অটোমেটিক খুলে গেল। আর কিছু লোক উঠলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু নামার সংখ্যা বেশি, ওঠার সংখ্যা কম। যেহেতু আমরা কাছাকাছি চলে আসছি। আর বিশেষ করে এই যে পিছের যেই আপনার যেই দৃশ্যটা, এখান থেকে পুরা দেখেন ঢাকার ভিতরে কত বড় বিল্ডিং আর এখান থেকে কত সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে। তো আমি সবাইকে বলব আপনারা আসেন, মেট্রো রেলে একবার ভ্রমণ করেন। ভ্রমণ করলে আপনারা আমাদের এই দেশের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আসলে এই মেট্রো রেল হওয়াতে আমাদের দেশে যে কত একটা উন্নত হইছে। আর এই যে দেখতে পারতেছেন আপনার মেট্রো রেলের সাথে যে একটা লেক আছে, এই লেকটা দেখতে কত সুন্দর। এটাও একটা পার্কের মতন। এখানে অনেক লোক আসে ঘোরার জন্য। তো আমিও চিন্তা ভাবনা করলাম আমারও একটু পেজের ভিডিওটা নিয়ে নেই। কেননা যেহেতু ভিডিও করতেছি। তো আপনি দেখতে আসতেছেন আমরা আরেকটা স্টেশন চলে আসলাম। যেহেতু এই স্টেশন থেকে এখন কিছু লোক নামছে। তো অলরেডি ছেড়ে দিল। আমরা পরবর্তী স্টেশনের জন্য অপেক্ষা থাকবো। দেখা যাক আমরা কতদূর যেতে পারি। আসলে কি প্রত্যেকটা স্টেশনে এত ক্লিন হইছে দেখতে, এত সুন্দর হইছে। এটা মানে আসলে অনেকে বাহিরের যারা লোক আছে তারা যদি এই মেট্রো রেলে আসে তারা বলবে যে বাংলাদেশ আগের মত নেই। বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে এই মেট্রো রেলের কারণে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানেকার মানে পরিবেশগুলো আমি আগেও বলছি এখনো বলি অনেক সুন্দর। দেখেন ওই যে কত লোক ওয়েট করতেছে তারা এখান থেকে আবারও অন্য ট্রেনের জন্য মানে আরেক জায়গায় যাবে। তো আপনি দেখতে পারতেছেন আরেকটা ট্রেন চলে আসছে। আর আমরাও যেহেতু আ একটু ঘোরাফেরা করতেছি, একটু চারদিক থেকে একটু ভিডিও নিচ্ছি। কেননা নিজের ভিডিও নিলে তো হবে না, অন্যদের একটু ভিডিও নিতে হবে। ট্রেনের ভেতরে দেখতে পারতেছেন অনেক জনসংখ্যা। তো এই যে বিল্ডিং গুলো দেখতেছেন, এই বিল্ডিং গুলা যখন উপর থেকে দেখবেন আপনার কাছেও অনেক সুন্দর লাগবে। তো আমার পিছে দেখতেছেন কত লোক দাঁড়ায় রইছে, কত লোক বইসা রইছে। আসলে কি মেট্রো রেলে এখন বর্তমানে লোক সংখ্যা একটু বেশি হয়। কেননা সবাই সিট পায় না। যেহেতু এখন একটু কম এমন ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে যে এত পাবলিক যে মানে সব পাবলিক মেট্রো রেলে আসতে পারে না। কেন আসতে পারে না? দেখা যায় ওভারলোড হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় ভিতরে জায়গা থাকে না। সেই ক্ষেত্রে অনেক যাত্রীরা মেট্রো রেলের ভিতরে আসতে পারে না। অপেক্ষা করতে হয়। অন্য মেট্রো রেল যখন আসে সেটাতে আসে। তো যেহেতু আমি আজকে গেছি তো আজকে আ লোক সংখ্যা খুব কম ছিল। আপনি দেখতেছেন এই বিল্ডিং গুলা দেখতে সুন্দর আসলে উপর থেকে দেখলে বোঝা যায়। কিন্তু নিচ থেকে আপনি বুঝতে পারবেন না। দেখেন এক সিরিয়াল, এক কালার, একরকম দেখতে সবগুলো একই রকম সাইজ, একই রকম কালার। আসলে কি অনেকেই মনে করে ঢাকা শহর মানে কিরকম জানি। তো যারা ঢাকা শহর আছেন তারা তো অবশ্যই জানেন ঢাকা শহর কিরকম। এরকমও লোক আছে, অনেকেই লোক আছে এখনো কোনদিন ঢাকা শহর আসে নাই, এসে দেখে নাই। আসলে কি আসলেও যে সে ঘুরে দেখবে সেই সময়টাও সে বের করতে পারে না। অনেক ক্ষেত্রে অনেক কাজে আসে, আবার দেখা যায় অনেক ক্ষেত্রে কাজ শেষ হয়ে গেলে সে চলে যায়। তো আপনারা দেখতেছেন এখানে দেখা যায় আমরা আরেকটা স্টেশন চলে আসছি। তো সেখান থেকে ছেড়ে আমরা আরেক স্টেশন যাচ্ছি। আসলে কি এই যে পিছে আপনার যে লেক গুলো আছে এই লেক গুলো অনেক সুন্দর। যেহেতু আমি ভিডিও করছি কিন্তু আপনি বাস্তবে যদি দেখেন আরো সুন্দর। এখানে জায়গাগুলো খুবই সুন্দর। আর এখানে কি বলবো এই ঢাকার ভিতরে এই উত্তরা সাইডটা দেখার মতন জায়গা। অনেকেই তো উত্তরে আসেন, এসে ঘুরে যান। আবার অনেকেই আসেন না। আমি সবাইকে সাজেশন করব আপনারা উত্তরে এসে ঘুরে যেতে পারেন। আর এখানে যেহেতু এই মেট্রো রেলের ভিতরে দেখেন অনেক লোক এখনো সিট পায় নাই। তার মানে কি? মানে দিন দিন যাত্রীর সংখ্যা বাড়তেছে। সেজন্য সিটটাও মানে সিট পাওয়াটাই অনেক টাফ ব্যাপার। কেননা এখানে আপনার যেহেতু যাত্রী বেশি সেক্ষেত্রে সবাই সিট পায় না।
তো আমিও দাঁড়ায়, দাঁড়ায় ভিডিও করতেছি। চারুপাশ দিয়ে দেখতেছেন সবাই তাকায় রইছে আমার দিকে। আমি ভিডিও করতেছি। অনেকে ভাবে যে ভাইয়া ভিডিও করতেছে, কি ভিডিও করতেছে? আসলে কি আ আমিও মাঝে, মাঝে ভিডিও করার আমার ইচ্ছা হয় এই ধরনের ভিডিও, কিন্তু আমি ভিডিও করতে পারি না। দেখা যাচ্ছে সব জায়গায় সবসময় ভিডিও করা যায় না। তো যেহেতু আমি আজকে উত্তরায় গেছি, তো চিন্তা ভাবনা করলাম যে উত্তরাটা মেট্রো রেলে আমি একটু আপনাদের পুরোপুরি একটা ভিডিও করে দেখাই। আর ২য় কথা হচ্ছে এই মেট্রো রেলে অ্যা আপনাদের যারা আ মানে অল্প সময়ের ভিতরে, অল্প টাকার ভিতরে যদি আপনার অ্যা মেট্রো রেলে চলাফেরা করেন, সেক্ষেত্রে আপনার টাকাটাও সেভ হবে, প্লাস আপনার সময়টাও বাঁচবে। যেহেতু আমি উত্তরার দিকে যাচ্ছি, তো দেখা যাচ্ছে যে আমি বাসে যদি যাই, সেক্ষেত্রে আমার বাসে গেলে ৩ ঘন্টা ৪ ঘন্টা লাগবে। তো আমি শর্টকাটের ভিতরে চলে আসলাম উত্তরাতে। আপনারা দেখতে পারতেছেন অনেক সংখ্যার লোকজন এখানে আসছে। প্রতিদিনই আসে, আসে যেরকম তেরকমই আবার যায়। তো আপনি দেখতে পারতেছেন এখানে অলরেডি আমি চলে আসছি। তো ট্রেনটা এখন যাত্রী আসলে কি এখানে বেশি সময় লাগে না। যাত্রী নামতেও বেশি সময় লাগে না। মেট্রো রেলটা মানে যাইতেও বেশি সময় লাগে না। এখানে দেখতে পারতেছেন এই লিফটের জন্য কত ভিড়, কত মানুষ লিফটে যাওয়ার জন্য। এখানে কিন্তু দেখেন এই ট্রেনটা যাত্রী নামায়া আবার ছেড়ে চলে গেল। তো পাশে আবার ওই সাইডে আবার আরেকটা ট্রেন আছে, ওইটাও আসবে। আর এখানে দেখেন অনেক যাত্রী মানে যেতে পারতেছে না। কেননা এই আপনার লিফটে যখন যাবে, তখন এই লিফটে অনেক লোক সংখ্যা থাকে। আর এটা হচ্ছে আপনার উত্তরা স্টেশন, মেট্রো স্টেশন। আসলে উত্তরা মেট্রো স্টেশনটাও অনেক সুন্দর। দেখার মতন, বাহিরের দৃশ্যগুলো আরো সুন্দর। অনেক ক্লিন, অনেক পরিষ্কার। আমি যেহেতু সিঁড়িতে নামতাছি, আমি একটু পরে নামছি, কেননা ফার্স্টে নামতে গেছি কিন্তু সেক্ষেত্রে অনেক পাবলিক ছিল। তো সেক্ষেত্রে আমি নামি নাই। তো আমি একটু অপেক্ষা করছি। অপেক্ষা করার উদ্দেশ্য হলো লোক সংখ্যা একটু কমছে। এই পরে আমি নিচে নামতাছি। এখন দেখতেছেন লিফট দিয়ে। আসলে কি এখানে ২ ধরনের লিফট আছে, এটাও আমি আপনাদের বলছি। তো অলরেডি আমি নিচে চলে আসছি। তো এখন আমরা আবারও লাইনে দাঁড়াতে হবে। যেহেতু আমরা এখন বের হবো মেট্রো স্টেশন থেকে। বের হইতে গেলে দেখা যায় সিরিয়াল মেইনটেইন করে এখানে বের হইতে হয়। তো আমিও সিরিয়াল ধরার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো আপনারা দেখতেছেন অনেকেই সিরিয়াল দাঁড়াইছে। তো আমিও চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু বের হতে হবে, তাহলে আমিও সিরিয়াল ধরি। তো আপনারা দেখতেছেন আমার সামনে অনেক লোকজন আছে। তারাও সিরিয়াল ধরছে। এই যে কার্ডটা দেখতেছেন, এই কার্ডটা এখন আমি এখানে অ্যা একটা ছোট বক্সের মতন থাকবে। ওখানে আমি ভিতরে দিব। এটা অটোমেটিক মেশিন এ নিয়ে যাবে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এটা ভিতরে দেই। অনেকেই দেখতে পারতেছেন, ওই যে দেখতেছেন সামনে যে মেশিনটা আছে, এই মেশিনটার ভিতরে এটা ঢুকাই দিলে অটোমেটিক এটা আ নিয়ে যাবে আর সামনের গেটটা খুলে যাবে। দেখেন, ওই দেখতেছেন অনেকজনই ভিতরে দিয়ে দিছে। এই দেখেন, এটা ভিতরে দিয়ে দিছে। ভিতরে দিয়ে দিলেই আপনার ওই সামনের যে গেটটা আছে এটা খুলে যায়। আমি অলরেডি দিয়ে দিলাম আর এই সামনের গেটটা খুলে গেল। আমি চলে আসলাম। এখন আমি বাইরের দিকে যাচ্ছি। আসলে কি পুরা জায়গাটাই অনেক সুন্দর, অনেক ক্লিন। দেখেন, আমি যেহেতু বাহিরে অনেক দেশে গেছি, তো সেই ক্ষেত্রে মানে বাইরে যে এয়ারপোর্ট গুলো দেখতে যেরকম, এই মেট্রো রেলের এরিয়া গুলো সেম দেখতে এরকম। আর বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর। এই উত্তরা যে আপনার মেট্রো রেল স্টেশনটা, বাহিরের গুলো অনেক সুন্দর, ক্লিন রোড দেখেন। রোডগুলো অনেক পরিষ্কার আর এখানে পরিবেশটাও অনেক ভালো। আসলে কি অ্যা এই উত্তরের ভিতরে এই জায়গার এরিয়াগুলো, পরিবেশগুলো সুন্দর। দেখতেও সুন্দর, জায়গাগুলো ভালো, রাস্তাঘাটও ভালো। আর যেহেতু আমি এখন মেট্রো রেল থেকে নিচে যাবো, তো আপনারা দেখতেছেন সবাই বাহিরে আসার জন্য হাঁটতেছে। তো আমিও হাঁটতেছি। আসলে কি এই যে সিঁড়িটা দেখতেছেন, নামতেছি আমরা এই সিঁড়ি দিয়ে, যেহেতু এটা বাহিরের সাইড, এখানে লিফট নেই। এই সিঁড়ি দিয়ে সবাইকে নামতে হয়। তো আপনারা দেখতেছেন এই সিঁড়িটার আশেপাশে যেই রাস্তাগুলো, এই রাস্তাগুলো খুব ক্লিন। আর ২য় কথা হচ্ছে এখান থেকে আপনি চাইলে সব জায়গায় যেতে পারবেন। যেহেতু আমি এখান থেকে উত্তরা হাউস বিল্ডিং যাবো, তো আপনারা দেখতেছেন সামনে যে বাসগুলো আছে, এখানে বাস আছে, অটো আছে, সিএনজি আছে। আপনি যে গাড়িতে যেতে চাচ্ছেন, যেতে চাবেন সেই গাড়ি দিয়ে আপনারা যেতে পারবেন। আমি যেহেতু অলরেডি নিচে চলে আসছি, আর পুরোপুরি আপনাদের একটু এই দেখিয়ে দিলাম। আসলে কি আমি অ্যা ইসের থেকে যখন এই সচিবালয় থেকে উত্তরে আসি, ৳৯০ আমার ভাড়া লাগছে। দেখেন, আমি অল্প সময়ের ভিতর ৳৯০ ভাড়া দিয়ে আমি উত্তরায় চলে আসছি। আর এই যে উত্তরার যে বাহিরের যেই স্টেশনের যে রোডগুলো, এগুলো খুবই ক্লিন, খুবই পরিষ্কার। আর ২য় কথা হচ্ছে, আ আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। আর আমাকে বেশি, বেশি সাপোর্ট করবেন। নিত্য নতুন ধরনের ভিডিও জানি আপনাদের মাঝে আমি নিয়ে আসি। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটু লাইক, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।